আসসালামু আলাইকুম। বিডি কুকিং বাই শরণাতে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব গরুর মাংস। তো গরুর মাংস আমরা সবাই নর্মালি রান্না করতে পারি, এক একজন এক এক রকমের করে হলেও। তো আজকে রান্না করব একদমই ভিন্নভাবে, একটু ভাজা ভাজা হবে, স্মেলটা আসবে অনেক সুন্দর এবং সিদ্ধ হয়ে একদম চাপ দিলে আর কি গলে যাবে সেরকম। তো প্রথমে হচ্ছে মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর একটা বাটা মশলা দিয়ে দিলাম। আমি সবসময় এই বাটা মশলাটা দিয়ে রান্না করি। তো প্রথমে হচ্ছে এখানে পেঁয়াজ, আদা, ধনিয়া, জিরা, মরিচ সব কিছু একসাথে বাটা সেই মশলাটা দিয়ে দিলাম। আর হলুদের পরিমাণ অবশ্যই কম দিতে হবে, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম। আর হচ্ছে লবণ স্বাদ মতো, আর মরিচের গুঁড়ো আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন ততটুকু। আর বাসায় তৈরি করা হচ্ছে কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর সামান্য পরিমাণে হচ্ছে প্রায় 1 চা চামচের মতো, সামান্য বললে ভুল হবে, 1 চা চামচের মতো হচ্ছে ধনিয়ার গুঁড়ো। তো দেওয়ার পরে এখন হচ্ছে আস্ত যে গরম মশলাগুলো সেগুলো দিব। তো এখানে দুটো তেজপাতা অর্ধেক করে দিয়েছি, জয়ত্রী, জয়ফল সব কিছু অল্প অল্প করে পরিমাণ মতো দিয়েছি। আমি এখানে 1 কেজির থেকে বেশি মাংস নিয়েছি, 1.5 কেজির মতো আর কি। 1.5 কেজির থেকে হয়তো একটু সামান্য কম হতে পারে। তারপর হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু একে একে মশলাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে এখন হচ্ছে এটাকে ভালো করে মেখে নিতে হবে। আপনারা যতটা ভালো করে এই মশলাটা মাখাবেন মাংসের সাথে, আপনাদের মাংসটা ততটা বেশি টেস্ট হবে। আর আজকে এই রান্নাটার নাম যে কী দেবো, যে ভাজা মাংস কিংবা কালা ভুনা, আমি বুঝতে পারতেছি না। একদম সেম ওরকমই হবে, আমি যে দুটা মানে পদের নাম বললাম সেম ওরকম। তো এই তো এটাকে হচ্ছে চুলাতে আমি বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে একটু নেড়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে চুলার আঁচটা একটু কমিয়ে তারপর রেখে দিবেন, তাহলে দেখতে পারবেন মাংসের ভিতর থেকে অনেকটা পরিমাণে মানে পানি বের হয়ে যায়। আর আপনারা যদি প্রথমেই একদম চুলার আঁচটা হাই করে রাখেন সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাবার সম্ভাবনাটা বেশি থাকে। তো অবশ্যই প্রথমে কম রেখে তারপর করবেন। তো দেখতে পাচ্ছেন মাংস থেকে কতটা পরিমাণে পানি বের হয়ে গেছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি মাংসটাকে একদম ভালো করে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন একদম মাংসের ভিতরে যাতে কোনো প্রকার পানি না থাকে, এই জিনিসটা লক্ষ্য রাখবেন। আর এখন হচ্ছে আমি যেহেতু আলাদা করে কোনো প্রকার পেঁয়াজ ব্যবহার করিনি, এখন হচ্ছে ব্রেস্তা করবো, এর জন্য প্রথমে আমি পেঁয়াজ দিইনি। তো পেঁয়াজ কেটে নিয়েছি আর সাথে হচ্ছে 4-5টার মতো হচ্ছে শুকনো মরিচ দিলাম। মরিচটা আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন মরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঘ্রাণটা খুব ভালো লাগে। আর সাথে দিয়েছি 2টো আস্ত রসুন। আপনারা চাইলে রসুনগুলো কেটেও দিতে পারেন, বাট আস্ত রসুন ভাতের সাথে খেতে ভালো লাগে, এর জন্য আস্ত করে দিলাম। কারণ মাংসটাকে আমি বাগার দেওয়ার পর হচ্ছে এটাকে অনেকটা সময় চুলাতে রেখে দিব, তো তখন ভালো করে মাংসের তেলটা ঢুকে আর কি রসুনটা সিদ্ধ হবে, সেই রসুনটা খেতে বেশ ভালো লাগে। তো এই তো পেঁয়াজটাকে আমি এভাবে করে হালকা ব্রাউনিশ করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে যে মাংসগুলোকে রেখেছিলাম তুলে, সেই মাংসগুলোকে এখানে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে 2 মিনিটের মতো ঢাকনা বন্ধ করে রেখে দিব। তারপর হচ্ছে চুলার আঁচটা একদম ডিম করে তারপর হচ্ছে এটাকে ভালো করে আরও কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। আর ওই ডিম করে সিদ্ধ করার কারণে হচ্ছে মাংসটা একদম পোড়া পোড়াও হবে, বাট আপনি যখন হাত দিয়ে টান দিবেন মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন চুলার আঁচটা আমি কত কমিয়ে রেখেছি, একদম কম দিয়ে রেখেছি। তো কিছুক্ষণ পরপর হচ্ছে 5-7 মিনিট পরপর হচ্ছে নেড়ে দিলেই হয়ে যাবে। আর যেহেতু চুলার আঁচটা কম তো পোড়ার সম্ভাবনা থাকবে না। আর এই মাংসটা খেতে বেশ ভালো লাগে, চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। মাংস তো অনেক রকমই খেয়েছেন, আলু দিয়ে ঝোল, এমনি ঝোল, মাখা মাখা, কালো ভুনা, অনেক রকমের। বাট এভাবে করে একটু খেয়ে দেখতে পারেন, একদম বাসায় থাকা মশলা দিয়ে বানানো এই তরকারি মানে মাংসটা। তো এই তো এখন হচ্ছে আমি চুলার আঁচটা অফ করে দেবো। আপনারা চাইলে আরও বেশি ভাজা ভাজা করতে পারেন। তো আমার রসুনগুলো আরও কিছুক্ষণের জন্য আমি প্রায় 5-7 মিনিট আরও কিছুক্ষণ রেখেছিলাম, যাতে রসুনটা আরও বেশি করে সিদ্ধ হয়ে যায়। তো তখন যখন আপনি চুলাটা অফ করে দিবেন তার আগে অবশ্যই 2 মিনিটের মতো চুলার আঁচটা হাই করে ভেজে তারপর হচ্ছে অফ করে দিবেন। যেমন আমি এখন একদম চুলার আঁচটা হাই করে দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে 2 মিনিট ভেজে তারপর অফ করে দেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রান্না শেষ হলে আপনাদেরকে খেয়ে দেখাবো না সেটা কি হয়, আপনারা এখন নিজের চোখেই দেখতে পাবেন যে রসুনটা কি পরিমাণে গলে গেছে। এটার ভিতরে যতটা তেল দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে মাংসের তেলে ভরা, আর রসুনটা একদমই গলে গেছে। আর এটা খেতে ভীষণ মজা ছিল, চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। এটা জাস্ট অল্প একটু মাংস আর একটু তেল নিলেই হয়ে যায় মানে ভাত খাওয়া। সাথে লেবু নিয়েছিলাম আর একটু শুকনো মরিচ নিয়েছিলাম। শুকনো মরিচ দিয়ে মাংস খেতে বেশ ভালো লাগে। আর আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা কতটা পরিমাণে গলে গেছে একদম। আর মাংস
মাংসের এই চর্বিগুলো খেতে কার ভালো লাগে? চর্বি খেলে জানি অসুস্থ হয়ে যায়, বাট মাঝে সাঝে তো খাওয়াই যায়, বাঙালি বলে কথা, তাই না? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজ শরীফুল সানা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আল্লাহ হাফেজ।